সো ভাই লোক ধূমকেতু ট্রেলার ফাইনালি রিলিজ হয়ে গেছে, বাট এর আসল মজা আসে এই ট্রেলার লঞ্চ ইভেন্টে, যেখানে আমরা ফাইনালি দেব আর শুভশ্রীকে একসাথে দেখি। তারা একে অপরের সাথে কথা বলে, অ্যান্ড সেটা দেখে একটা আলাদাই ভাই ভালো লাগে। কারণ ছোটোবেলা থেকে আমরা ওনাদের মুভি দেখে বড় হয়েছি, অ্যান্ড আবারও যখন তারা বড় পর্দায় ফিরছে তখন একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। অ্যান্ড যে ধরনের পাবলিক রেসপন্স আমরা দেখতে পাচ্ছি, মানে ফিউচারে যদি এরপর ধূমকেতুর পর যদি আরও কোনো একটা প্রজেক্টে ওনারা একসাথে আসে, ডেফিনেটলি সেটা একটা ব্যাপক ইনকাম করবে। বাট যাই হোক, এবার ট্রেলারের কথায় আসা যাক। তো প্রথমে যদি আমি এই টিজারটার কথা বলি, তাহলে এই যখন টিজারটা আমি রিভিউ করেছিলাম, তো সেখানে বলেছিলাম আমি যে এই টিজারটা থেকে সেই 10 বছর আগের মুভির যেমন লুক অ্যান্ড ফিল হতো, সেই ফিলটা আসছে। বাট এই ট্রেলারের ভেতর তুমি এমন একটাও ফ্রেম খুঁজে দেখাতে পারবে না যেখানে তোমার দেখে মনে হবে যেটা 10 বছর আগের মুভি। দেখে মনে হচ্ছে এই সদ্য শ্যুট করা 2025-এরই কোনো একটা মুভি। কারণ এই ট্রেলারের ভিজুয়ালসগুলো সত্যি খুব বিউটিফুল ছিল। মানে চোখের একটা সুকুন তো আসছে দেব আর শুভশ্রীকে একসাথে দেখে, বাট তার পাশাপাশি যে ধরনের বিউটিফুল লোকেশনস ছিল, যে ধরনের সিনেমাটোগ্রাফি ছিল, সেগুলো কিন্তু এই ট্রেলারের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আর তার পাশাপাশি এই ট্রেলারটা নিজের মুভি স্টোরি একটু হলেও রিভিল করে, একটু হিন্ট দেয় যে কেমন গল্পটা হতে চলেছে। এখানে একটা গল্প হচ্ছে ফ্যামিলি ম্যান, ইয়েস, যার সাথে লাইফের একটা ট্র্যাজেডি হয়ে যায়। কী ট্র্যাজেডি সেটা তো ডেফিনেটলি আমরা মুভি থেকে দেখতে পারবো। শেষে গিয়ে কোনো একটা, বুঝতে পারছো, মারাত্মক লেভেল টুইস্ট থাকবে বা ইমোশনাল করে দেওয়ার মতো কিছু মোমেন্টস থাকবে এই মুভির ভেতর, অ্যান্ড সেটা ডেফিনেটলি তোমাকে হয়তো কাঁদেও দিতে পারে। বাট আপাতত এই ট্রেলারটা কিন্তু সেই দিকটা রিভিল করে না। বাট এই ট্রেলারটা সেই জিনিসটা রিভিল করে যেটা আমরা কখনোই ভাবিনি। মানে যখন টিজারটা এসেছিল, ওই দেবদার যে ওল্ড লুকটা ছিল, আমরা ভেবেছিলাম দেবদা এই মুভির ভেতর বুড়ো হয়ে যাবে। বাট না, না, ওটা শুধুমাত্র একটা ছদ্মবেশ ছিল। ইয়েস, অ্যান্ড তার পিছনে কি রিজন সেটা তো আমরা মুভি দেখলেই জানতে পারবো। বাট ওটা একটা ছদ্মবেশ ছিল, বাট এই ছদ্মবেশটা দেখে কিন্তু কেউ বলতে পারবে না যে ওটা দেবদা ছিল। ইয়েস, এতটা মারাত্মক মেকআপ ছিল সেই লুকের ভেতর। অ্যান্ড আমার কোথাও না কোথাও ফিল হচ্ছে যে দেবদার এখানে কোনো একটা খতরনাক লেভেলে পাস্ট রিভিল করা হবে এই মুভির ভেতর। ট্রেলার দেখে সেইটুকু আমরা হিন্ট পাচ্ছি। অ্যান্ড দেবদা এখানে একটা আর্মি অফিসার, যিনি বিয়ে করেছেন এখানে শুভশ্রীকে। অ্যান্ড তারপরে হয়তো কিছু একটা লাইফের ট্র্যাজেডি ঘটে যায়, যে কারণে দেবদাকে, বুঝতে পারছো, ওখানে ছদ্মবেশ নিতে হয়, নিয়ে কোনো একটা রিভেঞ্জের হয়তো স্টোরিও তার ভেতর থাকতে পারে। বাট আপাতত এই হোল থ্রিলারটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। মানে এক কথায় ইটস আ গুড থ্রিলার। আর এগুলোর পাশাপাশি আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারছি এই থ্রিলারের ভেতর, সেটা হচ্ছে পারফরমেন্স। এক সে বাড়কার এক পারফরমেন্স হতে চলেছে এই মুভির ভেতর। কারণ সেটা তুমি দেবদার কথা নিয়ে নাও, শুভশ্রীর কথা নিয়ে নাও, বা রুদ্রনের কথা নিয়ে নাও, বা পরমব্রতর কথা নিয়ে নাও, বা হোল স্টার কাস্টের পারফরমেন্স নিয়ে নাও না, কারণ যারা এই ট্রেলারের ভেতর ছিল তারা কিন্তু সবাই নিজের জায়গায় নিজের বেস্টটা দিয়েছে। আপাতত ট্রেলার দেখে তো আমরা সেটাই বুঝতে পারছি, যে কারণে এই মুভির ভেতর পারফরমেন্স সবার কিন্তু পুরোপুরি হাই লেভেলের হতে চলেছে। তো ওভারঅল এই ধূমকেতু ট্রেলারটা আমার এক কথায় বেশ ভালো লেগেছে। অ্যান্ড দেব শুভশ্রীকে দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট আছে আমাদের ভেতর। অ্যান্ড ডেফিনেটলি 14ই আগস্ট এই মুভিটা যখন রিলিজ হবে, ওয়ার 2 প্লাস কুলির সাথে ক্ল্যাশ করার পরও আমার মনে হচ্ছে এই মুভিটা কিন্তু নিজের জায়গায় একটা আচ্ছা খাসা ইনকাম করবে। বাকি তোমার কি মতামত এই ব্যাপারে তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো। অ্যান্ড তোমার কেমন লাগলো ধূমকেতু ট্রেলারটা, তুমি সেটা অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাকি আমি কথা বলেছি কুলি ট্রেলার নিয়েও, তো তুমি চাও গিয়ে আমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।